Hi, this is Sabir Ahmed Shimul, your physics instructor. সো আজকে আমরা তোমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য তোমাদের ফিজিক্সের ভেক্টরের যে রিভার বোর্ড প্রবলেমটা আছে ওই প্রবলেমটা নিয়ে আজকে আমরা কাজ করব। প্রথমে আমরা এটার কিছু বেসিক দেখব, শেষে আমরা এটা সিকিউ সলভ করব, যাতে তোমাদের পরীক্ষায় যেই টাইপের প্রবলেমে আসুক না কেন রিভার বোর্ড রিলেটেড তোমরা যাতে সেটা সলভ করতে পারো। মেইনলি আমরা ফিজিক্সে তোমাদের জন্য কিছু প্লেলিস্ট রেডি করার প্ল্যান করতেছি। তোমরা যেহেতু ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা, তোমরা এনাফ রিসোর্স হচ্ছে ইউটিউব থেকে পাও না, তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা কিছু প্লেলিস্ট তোমাদের জন্য রেডি করব। তো সেক্ষেত্রে ফার্স্ট যে তোমাদের ক্লাসটা দিয়ে আমরা স্টার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্সের ভেক্টর যে চ্যাপ্টারটা, সেটা রিভার বোর্ড রিলেটেড প্রবলেম। আশা করি আজকের এই ক্লাসটা যদি তোমরা করো, এটা করার পরে তোমাদের রিভার বোর্ড প্রবলেম নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। চলো শুরু করি। তো প্রথমে দেখো আমাদের এইখানে একটা ফিগার দেয়া আছে। তো আমরা রিভার বোর্ড প্রবলেম গুলো নিয়ে যদি প্রথমে একটু দেখতে যাই যে আসলে কি কি জিনিস এখানে আছে। ধরো আমাদের এই যে এটা এটা হচ্ছে আমাদের বোর্ডটা, রাইট? এটা হচ্ছে আমাদের বোর্ড। এখন এই বোর্ডটার মধ্যে আমাদের রিভারে কি থাকে, রিভারে কারেন্ট বা ভেলোসিটি অফ কারেন্ট এই এই পাশে এইদিকে ধরো আমাদের এই যে ভি কাজ করতেছে, যেটা কিনা আমাদের ভেলোসিটি অফ কারেন্ট ভি। ওকে, এবং আমাদের যে রিভারটা, এখন রিভারটার মধ্যে আমি এইখানে বোটটা দিছি, সো বোটের যে ভেলোসিটি সেটাকে ধরলাম আমি হচ্ছে ইউ। সো রিভার আমি যদি বোটটা এই দিকে চালাইতে চাই, সো ধরো এটা হচ্ছে আমাদের ইউ আর এটা হচ্ছে আমাদের ভি। ভি ইজ ভেলোসিটি অফ কারেন্ট এন্ড ইউ হচ্ছে আমাদের ভেলোসিটি অফ বোট। আমরা কিন্তু উল্টাও বলতে পারি, এটা হচ্ছে তোমাদের নিজের মতো, যে আমি যদি ভেলোসিটি অফ কারেন্টকে ইউ ধরি, ভেলোসিটি অফ বোটকে ভি ধরি, কোনো প্রবলেম নাই আলটিমেটলি, ঠিক আছে? সো এখন তাহলে হচ্ছে রিভারে কি কি কাহিনীটা কি হয় আমরা যদি একটু দেখি। ধরো তোমার এই বরাবর এইদিকে আমাদের হচ্ছে আমাদের কি থাকে, ভেলোসিটি থাকে, কারেন্টের ভেলোসিটি বা নদীর যে স্রোত সেটা। আর এইদিকে আমি হচ্ছে নৌকা চালাবো একদম এই পার্ট থেকে। ধরো এটাকে আমি যদি এ এ দেই, এ থেকে ধরো আমি বিতে যাইতে চাচ্ছি, এ থেকে এই পয়েন্ট থেকে আমরা বিতে যাইতে চাচ্ছি। এখন এ থেকে যে বিতে যাব আমি, এ থেকে বিতে যাওয়ার জন্য আমার কিছু প্রবলেম ফেস করতে হবে। যেমন আমার এদিকে রাইট সাইডে আমাদের হচ্ছে ভেলোসিটি থাকবে কারেন্টের, এবং তুমি যদি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে এক্স্যাক্টলি যাইতে চাও, আসলে কি কি কাহিনী আমাদের করতে হবে বা কি কি আমাদের প্রবলেম ফেস করতে হবে এগুলি আমরা দেখবো। চলো প্রথমে আমরা হচ্ছে এখানে, আমি যদি ধরো এখানে একটা তোমাদের জন্য ফিগার, ইজি হয় জিনিসটা আশা করি। চলো যেমন ধরো এটা হচ্ছে আমাদের এই যে এ বরাবর হচ্ছে আমাদের ভেলোসিটি ভি আছে, কারেন্টের ভেলোসিটি। এবং আমি ধরো বোর্ডটা, আমাদের যে বোর্ডটা ধরো তুমি এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট থেকে এখান থেকে বিতে যাইতে চাচ্ছ, একদম সোজা সোজা বিতে যাইতে চাচ্ছ। এখন তুমি এখান থেকে যদি বোর্ডটা চালানো শুরু করো এখান থেকে, তুমি কি আসলে এক্সাক্ট ওই প্রান্তে পৌঁছাবা? না। কেন? কারণ তোমার কিন্তু একদম এই দিক থেকে আমার কিন্তু প্রেসার, আমাদের যে কারেন্টের প্রেসার বা ভেলোসিটি অফ কারেন্ট, এটা কিন্তু কাজ করবে এই দিক বরাবর, এই দিক বরাবর। সো তুমি কিন্তু চাইলেও একদম এখান থেকে যদি চলাচল শুরু করো, তুমি কিন্তু এই প্রান্তে পৌঁছাইতে পারবে না। তুমি চলে যাবে কোথায়? এই প্রান্তে, ধরো সি প্রান্তে তুমি চলে গেলা, ঠিক আছে? বাট আমাদের যদি বলে আমি এক্সাক্ট এ ডিস্টেন্সে পৌঁছাইতে চাই, মানে এ থেকে বি তে যেতে চাই, তাইলে কি আমার আসলে কোন দিকে যাইতে হবে বলো তো তোমরা? অবভিয়াসলি আমাদের এখান থেকে এই দিক বরাবর একটা দিকে, একটা ডিরেকশনে আমাদের যেতে হবে। সো ধরো আমি যদি হচ্ছে এখানে যে ডিরেকশনটা, ধরো এই যে ডিরেকশনটা, এটাকে আমি ধরলাম আলফা। আলফা মিন্স দ্য দ্য অ্যাঙ্গেল বিটুইন ইউ এন্ড বি। এখন ধরো এই যে এটা হচ্ছে আমাদের ইউ, দ্যাট মিন্স হচ্ছে আমাদের ভেলোসিটি অফ বোট, এবং এই যে এই দিক বরাবর আমাদের ভি কাজ করতেছে, যেটা কিনা আমাদের ভেলোসিটি অফ কারেন্ট। এখন তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে আসলে আমাদের অ্যাঙ্গেলটা কোন দিকে হওয়া উচিত। আমি যে এই প্রান্ত থেকে এক্সাক্ট ওই প্রান্তে যাব, তাহলে আমার অ্যাঙ্গেলটা কতটুকু হবে এবং আমি কোন দিকে রওনা করব। এখন আমি যদি এই প্রান্তে পৌঁছাইতে যাই, এক্সাক্ট এই জায়গায় এক্সাক্ট বি তে পৌঁছাইতে চাই, অবভিয়াসলি আমার এই দিক বরাবর রওনা করতে হবে। না হলে কি হবে, আমি ওই যে এই বরাবর এখানে চলে যাব, রাইট? এখন তাহলে আমি যদি এখান থেকে এই দিক বরাবর যাওয়া শুরু করি, ধরো এটাকে আমি ধরলাম হচ্ছে ইউ। সো ইউর বেলা আমি ধরো একটু আবার ফিগারটা, আমাদের ফিগারটা একটু ভালো করে আঁকার চেষ্টা করি, আসো। হ্যাঁ, তুমি হচ্ছে কোথেকে কোথায় যাবা? ধরো এই যে এই জায়গা থেকে এক্সাক্ট এই বিতে যাবা, এই, হ্যাঁ, এই যে এই বরাবর হচ্ছে আমাদের ভি, ভেলোসিটি অফ কারেন্ট,
এবং তুমি যেহেতু এক্সাক্ট ওই প্রান্তে যাবা, তোমার যেহেতু কারেন্ট আছে, সো আমি হচ্ছে ভেলোসিটি অফ কারেন্ট যেহেতু কাজ করতেছে এই বরাবর রাইটে, আমাদের অবভিয়াসলি এই দিকে চলাচল শুরু করতে হবে, তাইলে আমি এক্স্যাক্টলি ধরো এই জায়গায় পৌঁছাইতে পারবো। অবভিয়াসলি তোমার লেফটের রওনা করতে হবে, লেফটের দিকে রওনা করলে তুমি এক্স্যাক্ট বি পজিশনে পৌঁছাইতে পারবা, ঠিক আছে? তো এখন ধরো যে ইউ এবং বি এর যে অ্যাঙ্গেলটা, ধরো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরো এটা হচ্ছে আলফা। আমি আলফা অ্যাঙ্গেলে রওনা শুরু করলাম এবং এই বরাবর শুরু করলাম। এখন ধরো আমার যেই আমি ধরো এই প্রান্তে গিয়ে পৌঁছাইলাম বিতে, আমি বিতে পৌঁছাইলাম, তাহলে বি এর সাথে যেইখানে গেলাম, আমি শুরু করলাম এই বরাবর কিন্তু পৌঁছাইলাম বিতে, তাহলে বি এর সাথে আমার ভি এর, দ্যাট মিনস কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের একটা রেজাল্টেন্ট। ধরো এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, সো দুইটা ফোর্স এবং এই বরাবর আমি পৌঁছাইলাম, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের একটা রেজাল্টেন্ট, রাইট? যে দুইটা ফোর্স বা দুইটা ভেলোসিটি দুই দিকে কাজ করতেছে এবং এদের মাঝ বরাবর আমি যেটা পাইলাম এটা হচ্ছে একটা রেজাল্টেন্ট ভেলোসিটি। সো রেজাল্টেন্টটা ধর হচ্ছে আমাদের আর, বাট এখন এটা যদি আর হয় বা আমি বি লিখলাম, যেটাই হোক এটা আমাদের একটা রেজাল্টেন্ট। সো রেজাল্টেন্টের সাথে একটা ভেলোসিটির বা ভি এর বা আমাদের ভেলোসিটি অফ কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা ধরলাম থিটা। সো থিটা হচ্ছে আমাদের এখানে কত? থিটা হচ্ছে ধরো 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, রাইট? এখন ধরো এখানে কি কি ঘটনা ঘটবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। যেমন এক্স অ্যাক্সিস বরাবর আমি তো এই যে ইউটা তো আমাদের কোনো অ্যাক্সিসে পড়তেছে না, ভিটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আছে আমরা জানি, কিন্তু ইউটা আসলে কোনো অ্যাক্সিস বরাবর পড়তেছে না। এখন যেহেতু আমাদের ইউটা কোনো অ্যাক্সিস বরাবর পড়তেছে না, আমরা যদি এটা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলি তাহলে কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং হয়। দেখো এখন ধরো এই বি ইউ কে বা আমাদের ভেলোসিটি অফ বোটকে আমি যদি কম্পোনেন্টে ডিভাইড করি, সো এক্স অ্যাক্সিস কে যেটা ডিভাইড করব, এটা যেহেতু ইউ আছে, সো ইউ যেহেতু আমাদের এখানে আমি এটা কম্পোনেন্টে ডিভাইড করব এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে, তাহলে ইউটা যেহেতু এটা আলফা অ্যাঙ্গেলে আছে ভি এর সাথে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ইউ কজ আলফা, রাইট? মানে এক্স অ্যাক্সিসের ইউর জন্য এক্স অ্যাক্সিসের যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে ইউ কজ আলফা, এবং ইউর জন্য ওয়াই অ্যাক্সিসের যে কম্পোনেন্ট, দ্যাট মিনস এটা বরাবর এটা হয়ে যাবে আমাদের ইউ সাইন আলফা, ঠিক আছে? তাহলে আমরা ইউর জন্য এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কম্পোনেন্টে ডিভাইড করে দিছি। একটা হচ্ছে ইউ কজ আলফা এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা হচ্ছে ইউ সাইন আলফা। এখন ধরো আমরা যে এই জায়গায় লিখছি, দেখো দ্য টোটাল ভেলোসিটি অফ দ্য বোট অ্যালং এক্স অ্যাক্সিস, দ্যাট মিনস এক্স অ্যাক্সিস বরাবর এই যে বোটটা এটা আসলে কেমন ফোর্স বা কেমন ভেলোসিটি ফিল করবে। এখন যদি তাকে যদি ধরো শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর চলতে হয়, তাহলে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর তোমার ইউ ভি চলতেছে, পাশাপাশি আমাদের ইউ কজ আলফা, মানে যেটা হচ্ছে ইউর যে কম্পোনেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর এটা, তাহলে টোটালি আমাদের এই যে দ্য টোটাল ভেলোসিটি অফ দ্য বোট অ্যালং এক্স অ্যাক্সিস, এই জিনিসটা তাহলে কত হবে বলো তো দেখি? এই জিনিসটা আমাদের হবে হচ্ছে ভি প্লাস এই যে ইউ কজ আলফা, রাইট? তার মানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর যে টোটাল ভেলোসিটিটা সেটা কত পাচ্ছি? সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যে টোটাল ভেলোসিটিটা পাচ্ছি সেটা কত পাচ্ছি বলো? সেটা হচ্ছে আমাদের পাচ্ছি ভি প্লাস ইউ কজ আলফা। এটা কোথায় পাচ্ছি? আমি এক্স অ্যাক্সিসে পাচ্ছি। কথা বুঝতে পারছো তোমরা? এটা এখন আমি যদি ওয়াই অ্যাক্সিসের জন্য বলি, হ্যাঁ, এখানে এটা এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস হবে, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস। তো এখন তাইলে দ্য টোটাল ভেলোসিটি অফ বোট অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের বলতো এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের টোটাল যে ভেলোসিটিটা কাজ করতেছে সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এইটা, দিস ওয়ান। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র ইউ সাইন আলফা, কজ আমরা তো এই যে ইউটাকে দুইটা অ্যাক্সিসে ডিভাইড করে দিছি, তো এক্স অ্যাক্সিসেরটা আমরা পাইছি ইউ কজ আলফা, ওয়াই অ্যাক্সিসেরটা পাইছি ইউ সাইন আলফা। তার মানে আমাদের ওয়াই এর জন্য শুধুমাত্র এই যে ইউ সাইন আলফা এটাই হচ্ছে আমাদের কাজ করবে। তো দুইটা অ্যাক্সিস বরাবর আমরা দুইটা ভেলোসিটি পাইছি, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ইউ সাইন। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই যে এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় তোমরা নোটিস করবা। দেখো আমরা প্রথমে দুইটা কেস নিয়ে কাজ করব। একটা হচ্ছে আমাদের মিনিমাম ডিস্টেন্স। মিনিমাম ডিস্টেন্স মানে হচ্ছে আমরা যদি এক্সাক্ট এই পয়েন্ট থেকে ধরো, আমি ধরো এই পজিশন থেকে এই জায়গায় বি তে যাইতে চাই,
ওকে, তার মানে আমাদের বলছে ইন কেস অফ মিনিমাম ডিস্টেন্স মানে কি, তোমার এবং আমার সাথে যে একদম এক্সাক্ট ডিস্টেন্সটা, স্ট্রেট লাইনের যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, সবচেয়ে সহজ বা এবং সবচেয়ে কম দূরত্ব, কম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স। তো এ থেকে বি তে যদি তোমার মিনিমাম ডিস্টেন্সে পৌঁছাইতে হয়, আমার আসলে কোন দিকে রওনা করতে হবে? সো ইন কেস অফ মিনিমাম ডিস্টেন্স হুইচ ডিরেকশন শুড দ্য বোট সেল, তার মানে আমি নৌকাটা বা বোটটা কোন দিকে চালালে আমি মিনিমাম ডিস্টেন্সে পৌঁছাইতে পারবো। কথা বুঝছো? সো এটাই আমার আসলে বের করতে হবে। এখন ধরো হচ্ছে, তাইলে আমি যদি ওয়াই অ্যাক্সিস মিনিমাম ডিস্টেন্সে যদি যাইতে হয়, বুঝো তোমরা জিনিসটা, মিনিমাম ডিস্টেন্স দ্যাট মিন্স আমরা যদি ডিরেক্ট ওয়াই অ্যাক্সিস বরাবর যাইতে চাই, আমার কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর বা এক্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিসে আমাদের যে ভেলোসিটিটা ছিল, মনে আছে তোমাদের কি ছিল? অ্যালং এই যে এ বরাবর আমাদের যেই তোমাদের ভেলোসিটি ছিল, টোটাল ভেলোসিটি, সেটা কি ছিল বলতো? সেটা ছিল ভি প্লাস ইউ কজ আলফা। ওকে, সো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যেই ভেলোসিটি, টোটাল ভেলোসিটিটা ছিল, এটা কিন্তু জিরো হইতে হবে। জিরো যদি না হয় তাইলে কিন্তু আমরা এক্সাক্ট ওই পাশে যাব না, কারণ আমাদের এটা যদি জিরো হয় তাইলে আমি এখান থেকে চালানো শুরু করে এক্সাক্ট ওই পজিশনে যাইতে পারবো। গট? সো দ্যাট মিন্স আমাদের এটার কন্ডিশনটা হচ্ছে কি আমাদের কন্ডিশনটা হচ্ছে যে ভি প্লাস ইউ কজ আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো হইতে হবে। আমাদের যদি অ্যালং এক্স অ্যাক্সিসের যে ভ্যালোসিটিটা, এটা যদি জিরো হয়, মানে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি কোনো ফোর্স বা ভ্যালোসিটি কাজ না করে, তাহলে আমি এক্সাক্ট এখান থেকে চলাচল শুরু করে এক্সাক্ট বি পজিশনে চলে যেতে পারবো। আমাদের এখানে কোনো বাকি কিছু ইফেক্ট ফেলবে না। এখন ভি প্লাস ইউ কজ আলফা যদি জিরো হয়, আমি কি এটাকে এরকম করে লিখতে পারি যে ইউ কজ আলফা ইকুয়াল টু মাইনাস ভি, রাইট? সো এটাকে আবার লেখা যায় কি বলতো, যে কজ আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ভি ডিভাইডেড বাই হচ্ছে ইউ। তাইলে আমরা লিখতে পারি কি, যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এটা কিন্তু আমরা লিখতে পারি যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। তার মানে এই আলফাটা হচ্ছে আমি কোন অ্যাঙ্গেলে যদি রওনা দিই, আমি কোন অ্যাঙ্গেলে রওনা দিলে আমি এক্সাক্ট ওই ডিস্টেন্সে পৌঁছাইতে পারবো। এটা হচ্ছে আমাদের কন্ডিশনটা কেন লিখছি আমরা? কারণ আমাদের বলছে যে মিনিমাম ডিস্টেন্সে যেতে হবে, মিনিমাম ডিস্টেন্সে পৌঁছাইতে হবে। দ্যাট মিন্স এই পজিশন থেকে আমাকে, এই যে এই পজিশন থেকে এক্সাক্ট বি তে পৌঁছাইতে হবে। সো বি তে পৌঁছাইতে হইলে আমাদের কোন অ্যাঙ্গেলে যাইতে হবে? এই যে এটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা, আলফা অ্যাঙ্গেল। কথা বুঝতে পারছো তোমরা? সো আলফা অ্যাঙ্গেলে যদি আমরা রওনা করি, দ্যাট মিন্স আলফা যদি আমরা বের করি, আলফা অ্যাঙ্গেলে আমরা যদি রওনা দিই, তাহলে আমরা এক্সাক্ট ওই বি পজিশনে, তার মানে মিনিমাম ডিস্টেন্সে পৌঁছাইতে পারবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। এবং হচ্ছে আমরা কোন দিকে যাওয়া শুরু করব, যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। সো তোমরা যদি উল্টা ধরো, যে তোমরা যদি হচ্ছে এই ভেলোসিটি অফ কারেন্টটা যদি ইউ ধরো, তার মানে তখন কি হবে, মানে ভেলোসিটি অফ কারেন্টটা এই যে এটাকে যদি তোমরা ইউ ধরো, তাহলে এটা জিনিসটা হবে উল্টা, মানে হচ্ছে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সো আমি যদি একবার ফর্মুলাটা তোমাদের লিখে দিই, হ্যাঁ, যে আলফাটা আসলে আমাদের কি হবে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভেলোসিটি অফ কারেন্ট ডিভাইডেড বাই ভেলোসিটি অফ বোট। এই যে এই জিনিসটা তোমার মাথায় রাখলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি উল্টায়, তোমার যদি প্রবলেম হয় যে ইউ কখন লিখবো, ভি কখন লিখবো, তুমি সবকিছু মাথা থেকে ফেলে দিয়ে তুমি এটা, যে উপরে আমরা মাইনাস দিয়ে ভেলোসিটি অফ কারেন্টের যে ভেলোসিটিটা সেটা লিখবো, নিচে লিখবো ভেলোসিটি অফ বোট, তাইলে তোমাদের হয়ে যাচ্ছে। তাইলে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না আশা করি। ঠিক আছে, এই যে এটা, এই জিনিসটা তোমাদের মাথায় রাখলে আমাদের এই মিনিমাম ডিস্টেন্সের জন্য আমাদের যে আলফা বের করা, সেটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা কত অ্যাঙ্গেলে রওনা দিলে আমরা মিনিমাম ডিস্টেন্সে পৌঁছাইতে পারবো। ওকে, এখন আমাদের আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে টাইমটা আসলে কত লাগবে, যে হাউ লং উইল ইট টেক, আমরা আসলে এই যে যাব আলফা অ্যাঙ্গেলে যে যাব এবং যাওয়ার পর আমাদের ডিস্টেন্সটা মিনিমাম ডিস্টেন্স হবে, তাহলে এই ক্ষেত্রে টাইমটা আসলে কত লাগতেছে আমাদের। হ্যাঁ, তো টাইম বের করার জন্য তোমাদের একটা জিনিসই জানতে হবে শুধুমাত্র, সে একটা জিনিস হচ্ছে আলফার ভ্যালু জানা। আলফা মিন্স দ্য অ্যাঙ্গেল বিটুইন ইউ অ্যান্ড ভি, রাইট? তাহলে তোমাদের আলফাটা জানলে কিন্তু আমাদের যে টাইমটা সেটা বের করা হয়ে যাবে। কি লাগবে, আমরা তো একটা ফর্মুলা জেনে আসছি, রাইট, যে ভি ইকুয়াল টু, যে ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, মনে আছে তোমাদের এই ফর্মুলাটা? সো আমরা কিন্তু চাইলে এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। সো আমরা টাইম বের করবো। সো টাইম টি ইকুয়াল টু নরমালি কি হয়, ডি বাই বি, এই যে এটা। এখন কথা হচ্ছে, তাহলে টাইম যদি আমি ধরো বের করতে যাই, এই ক্ষেত্রে টাইম কত লাগতেছে, টি ইকুয়াল টু ডি, ডিস্টেন্সটা কোনটা, এই যে ওয়াইড অফ দ্য রিভার, সেটা হচ্ছে ডি ধরো।
ডি এবং ভ্যালোসিটি, এখন এই যে আমরা বি বসাবো, ভ্যালোসিটিটা আসলে কতটুকু, আমরা যেহেতু মিনিমাম ডিস্টেন্সে যাচ্ছি, সো ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের যে ভ্যালোসিটিটা, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের যে ভ্যালোসিটিটা সেটা কোনটা, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের যে ভ্যালোসিটিটা সেটা হচ্ছে আমাদের এই যে, এটা তো আমাদের এক্স অ্যাক্সিসে ছিল মনে আছে, এটা তো আমাদের এক্স অ্যাক্সিসের টোটাল ভ্যালোসিটি, সো ওয়াই অ্যাক্সিসের ভ্যালোসিটি ছিল হচ্ছে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা ছিল। আমরা যে এই যে ইউটাকে যে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলছিলাম, সো সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যালোসিটিটা ছিল ওয়াই অ্যাক্সিস বরাবর সাইন আলফা, সো আমরা এই জায়গায় শুধুমাত্র ইউ সাইন আলফা লিখে ফেললে আমাদের টোটাল যে এখানে ভ্যালোসিটিটা সেটা বের হয়ে যায়। আলটিমেটলি আমরা এই ফর্মুলা দিয়ে টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা দিয়ে আমরা এখানে বের করে ফেলতে পারবো যে আমাদের আসলে টাইম কতটুকু লাগতেছে। ঠিক আছে, যে আমরা মিনিমাম ডিস্টেন্সে যাইতে হলে আমাদের টাইমটা কতটুকু লাগতেছে সেটার ফর্মুলাটা হচ্ছে আমাদের এই যে এটা টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? ওকে, চলো আমরা মিনিমাম ডিস্টেন্স পড়ছি, এখন আমরা মিনিমাম টাইমের জন্য এই ফর্মুলাগুলো দেখে আসি। মিনিমাম টাইমে যদি আমরা যেতে চাই এক্সাক্ট এ থেকে বি এর মধ্যে, আমাদের কি করতে হবে, আমরা আমাদের হচ্ছে এর আগে মনে আছে আমরা কি দেখছিলাম, আমরা হচ্ছে দেখছিলাম যে টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা, মনে আছে? আমরা টাইম বের করতেছিলাম একটু আগে মিনিমাম ডিস্টেন্সের জন্য। সো আমরা এইখান থেকে কিন্তু আমাদের এই জিনিসটা বের করতে পারি যে আমরা কোন দিকে চালনা শুরু করব, কারণ কোন দিকে চালনা শুরু করার জন্য তোমার লাগবে আলটিমেটলি আলফার ভ্যালু, আলফার ভ্যালু। তো আমরা যদি এই এটা থেকে একটু দেখার চেষ্টা করি, চলো এটা থেকে একটু দেখি, চলো। তো আমরা এই যে টিটা, টি এর সাথে ইউ সাইন আলফার যে রিলেশনটা সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিন্স টিটা ম্যাক্সিমাম, টি কখন মিনিমাম টাইম, টি যদি কমতে হয় আমাদের ইউ সাইন আলফা, যেটা ইউ সাইন আলফা এটা কিন্তু ম্যাক্সিমাম হইতে হবে। দ্যাট টি যদি মিনিমাম হয়, টি মিনিমামের জন্য ইউ সাইন আলফার মান ম্যাক্সিমাম হইতে হবে। এটা মিনিমাম পাইতে হইলে আমাদের এটার ভ্যালুটা ম্যাক্সিমাম পাইতে হবে। সো ম্যাক্সিমাম পাইতে হইলে দ্যাট মিন্স আলফার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। সো আলফার ভ্যালু মানে সাইন আলফা, সো সাইন আলফার ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে কত বলতো, সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। আমরা জানি সাইন আলফার মিনিমাম ভ্যালু হচ্ছে -1 আর সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1। সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু +1, সাইন আলফার ভ্যালু 1 হয় তখনই আলফার ভ্যালু যখন 90 ডিগ্রি হয়, আলফার ভ্যালু যখনই 90 ডিগ্রি হয় তখন আমরা সাইন আলফার ভ্যালু, কারণ সাইন 90 এর ভ্যালু আমরা জানি যে 1। দ্যাট মিন্স তোমার ইউ এবং বি এর যে অ্যাঙ্গেলটা, ইউ এন্ড ভি, হ্যাঁ ইউ এন্ড ভি এর যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তখনই আমরা মিনিমাম টাইমে, দ্যাট মিন্স একদম কম সময়ে ওইখানে পৌঁছাইতে পারবো। এখন তাইলে আমরা যে বলছে হুইচ ডিরেকশন শুড দ্য বোট সেল, তার মানে এখন আমাদের এই যে আলফার ভ্যালুটা তাইলে কত বলতো, আলফার ভ্যালুটা আমাদের হয়ে গেল 90 ডিগ্রি। কত হইলো? 90 ডিগ্রি। আলফা ইকুয়াল টু 90। সহজ হিসাব, এটা কিন্তু আমাদের কমন সেন্সের হিসাব, যে আমরা যদি এক্সাক্ট এ থেকে বি তে যেতে চাই আমার সোজাই যেতে হবে কম সময়ে। তোমারে বলে যে দেখি যে কত কম সময়ে তুমি যাইতে পারো, তুমি অবভিয়াসলি সবকিছু চিন্তাধারা বাদ দিয়ে তুমি একদম সোজা চলাচল শুরু করবা, যে সোজা গেলেই তো আমি কম সময়ে যেতে পারবো। কারণ তুমি যদি এদিকে যাও বা ওইদিকে যাও অবভিয়াসলি তোমার টাইম বেশি লাগবে, রাইট? সো এক্স্যাক্টলি সোজা যাইতে হইলে আমার এই যে ভ্যালুটা, আলফার যে ভ্যালুটা, এই যে এটা, এই আলফার ভ্যালু আমাদের কত, সোজা একদম 90 ডিগ্রি হবে। তো এটাই আমরা একটু দেখাইলাম, এটা তো আমরা ফিগার দেখে বা এই যে এখানে ফিগারটা আছে এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখানোর ট্রাই করলাম যে আলফার ভ্যালু যে আসলে 90 ডিগ্রি হয়। তো তাহলে আমরা কোন দিকে চালাইতে হবে, মিনিমাম টাইম বলছে আমাদের, আলটিমেটলি তো আসলে আমরা এই দিকে চলাচল শুরু করলে যেহেতু আমাদের ভ্যালোসিটি আছে কারেন্টের, আমরা কিন্তু ওই দিকে চলে যাব। বাট যেহেতু বলে দিছে যে মিনিমাম টাইমে, সো মিনিমাম টাইমে যদি তোমার কেউ বলে তুমি সোজাই যাবা, দ্যাট মিন্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবা, ঠিক আছে? বাট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তুমি যেতে চাও, তুমি যদি এখানে যেতে চাও, তুমি আলটিমেটলি চলে যাবে এই জায়গায়, হ্যাঁ? তার মানে তুমি যে রেজাল্টেন্টটা হবে, যে ধরো এই যে এখানে গেছো আর তুমি যাওয়ার কথা এই বরাবর সোজা চলাচল শুরু করছো, এখানে তুমি চলে গেছো এই জায়গায়, তার মানে তাদের যে রেজাল্টেন্ট এবং ভি এর যেই অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমাদের থিটা, এই যে এটা। ওকে, এখন দেখো তাইলে আমরা ওই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের শুরু করতে হবে চলা। এখন আমরা তাই এই ক্ষেত্রে টাইমটা আসলে কত লাগতেছে, হাউ লং উইল ইট টেক, আমরা আসলে এই ক্ষেত্রে টাইমটা কেমন লাগতেছে এটা যদি একটু বের করি, এক্ষেত্রে টাইম কোন, এখন ধরো টাইমের ফর্মুলা কিন্তু এই যে এটাই, ইকুয়াল টু যে টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। এখন তাহলে দেখো ডি তো আমরা জানি হোয়াইটটা, রিভার অফ হোয়াইট, তাহলে আমাদের ডি বসাইলাম আমরা ডি, তাইলে এবং ইউ ইউ বসালাম ইউ। এখন আমাদের সাইন যে আলফা, সাইন আলফার ভ্যালু আমরা জানি যে এক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের যেতে হবে, সো সাইন 90 যেহেতু 1, তো আমরা কিন্তু এখানে সাইন 90 এখানে 1 আসলে লিখতে পারি। সো 1 লিখলে আমাদের আলটিমেটলি কি হয়, ডি বাই ইউ। সো এই যে এটাই হচ্ছে আমাদের ফর্মুলাটা,
এটাই হচ্ছে আমাদের এই ফর্মুলা। তোমরা বুঝতে পারছো কিনা জানাতে পারো। সো এই গেল আমাদের হচ্ছে দুইটা কেসের জন্য কোন দিকে আলফার ভ্যালু বের করা এবং টাইম বের করা। কথা বুঝে আসছে? এখন এখান থেকে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু বের করতে পারি। কি জিনিস বের করতে পারি? চলো তো একটু দেখে আসি। এখন ধরো আমি যে চলাচল শুরু করলাম মিনিমাম টাইম যখন আমাকে বলে দিল, আমি তো চলাচল শুরু করছি এখানে, কিন্তু আমি চলে গেছি এই ডিস্টেন্স, এই যে এই বরাবর আর এখানে এখানে চলে গেছি। আমি এখানে আরে চলে গেছি। কোথায় চলে গেছি? এখানে আরে চলে গেছি। এখন আরে যেহেতু আমি চলেই গেছি, এখন আমারে বলতে পারে যে তুমি যে গেছো, সোজা যাওয়ার কথা ছিল, তুমি যে বাঁকায় গেছো বা আর বরাবর চলে গেছো, বা রেজাল্টেন্ট বলতেছি আমি, এইখানে যে চলে গেছো, তোমার যে এই ডিস্টেন্সটা, এই যে যে ডিস্টেন্সটা তুমি কভার করছো, এই ডিস্টেন্সটা আসলে কত? এই ডিস্টেন্সটা, হ্যাঁ, এই ডিস্টেন্সটা আমি বের করব। এখন ধরো আমরা কি জানি ইউনিফর্ম ভেলোসিটির জন্য, আমরা এখানে লিখি ইউনিফর্ম ভেলোসিটির জন্য মনে আছে আমরা জানি কি এস ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি। ভেলোসিটি তাহলে আমরা এই যে আর এস ভেলোসিটি আরবি, তাহলে আমি আরবি লিখলাম, ধরো আরবি ভেলোসিটি অফ আর, যে এইখানে যাওয়ার জন্য আমার যে ভেলোসিটিটা সেটা ইনটু হচ্ছে টি, এস ইকুয়াল টু ভিডি আমরা জানি। তো এখন তাহলে এস ডিসপ্লেসমেন্টটা তোমার এইখানে ডিসটেন্সটা কতটুকু, এ আর এর যে ডিসটেন্সটা, মানে এই আর কত হয় এটা হচ্ছে যদি তুমি বের করতে চাও, তাহলে এ আর ডিসটেন্সটা কত, তাহলে আর বরাবর তোমার যে ভেলোসিটিটা ছিল সেটা কি তোমার এখানের যে ভি এবং এই যে এই জায়গার যে ইউ, দ্যাট মিন্স ইউ এবং ভি এর, হ্যাঁ, ইউ এবং ভি এর যে রেজাল্টেন্টটা সেটাই তো আমাদের আর। তো আর ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা, রাইট? লিখতে পারি না? ইনটু হচ্ছে আমাদের টি। এখন দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে কজ আলফার ভ্যালু কিন্তু এই যে 90 ডিগ্রি, যেহেতু এই পার্টটা কিন্তু আমাদের জিরো হয়ে যায়। এই পার্টটা কি হয়ে যায়? এই পার্টটা আমাদের জিরো হয়ে যায়, যেহেতু আমাদের আলফার ভ্যালু 90, সো কজ 90 যেহেতু জিরো, এই যে এই 90 ডিগ্রি হওয়ার কারণে আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাইলে আমরা লিখতে পারি যে শুধুমাত্র এই যে আরবি, শুধুমাত্র আরবি ইকুয়াল টু আমরা লিখতে পারি না যে আরবি ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, লিখতে পারি? লিখতে পারি। তাই আমরা শুধুমাত্র, তাইলে আমরা যদি ফর্মুলাটা লিখি, আসো, যে এই জায়গার যে ডিসপ্লেসমেন্টটা, এই জায়গার যে ডিসপ্লেসমেন্টটা, এটা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি যে এস ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের টি। ওকে, এটাই হচ্ছে আমাদের ফর্মুলাটা। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের। তোমাদের যদি পথের দৈর্ঘ্য বের করতে বলে যে এ এবং আর সে যে গেছে এই ডিস্টেন্সটা কতটুকু ডিস্টেন্স, তাহলে আমরা এই ফর্মুলা এস ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু হচ্ছে টি, এটা দিয়ে আমরা লিখে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা কতগুলো ফর্মুলা পাইলাম। এখানে দেখো, এখানে আমরা লিখবো আমরা টোটাল কতগুলো ফর্মুলা পেলাম এই যে রিভার বোট রিলেটেড। আমরা যখন মিনিমাম ডিস্টেন্স, ধরো মিনিমাম ডিস্টেন্স যখন আমাদের বলবে, তাহলে মিনিমাম ডিস্টেন্সের জন্য আমরা ফর্মুলা পাইছি কি কি, যে আমরা যদি আলফা বের করতে যাই মিনিমাম ডিস্টেন্সের জন্য, আমরা যদি আলফা বের করতে যাই, তাহলে আলফার ফর্মুলা হচ্ছে cos ইনভার্স মাইনাস ভি বাই ইউ, দ্যাট মিন্স ভেলোসিটি অফ কারেন্ট ডিভাইডেড বাই ভেলোসিটি অফ ফোর্স, রাইট? এটা হচ্ছে আলফার ভ্যালু ছিল। তাহলে টি এর ভ্যালু ছিল কি? টি ছিল ডি বাই ইউ সাইন আলফা ছিল। তাহলে এটা হচ্ছে মিনিমাম টাইমের জন্য, সরি মিনিমাম ডিস্টেন্সের জন্য। আমরা যদি মিনিমাম টাইমের জন্য বের করি, হ্যাঁ, মিনিমাম টাইম, তাহলে মিনিমাম টাইমের জন্য আমাদের আলফা কত মনে আছে? ডিরেক্টলি 90 ডিগ্রি, কারণ আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা রওনা দিই তাহলে আমরা মিনিমাম টাইমে পৌঁছাইতে পারবো। এবং এক্ষেত্রে যে টাইমটা ছিল সেক্ষেত্রে কতটুকু টাইম লাগবে আমাদের? ডিভাই, ফর্মুলা কিন্তু এটাই, সবগুলো টাইমের জন্য আমার ফর্মুলা এটাই। কিন্তু আমাদের মিনিমাম টাইমের বেলায় আলফা যেহেতু 90, সো সাইন আলফা 0 হয়ে যায়, সো ডি ইকুয়াল ডি বাই ইউ আমরা লিখতে পারি, ইকুয়াল টু ডি বাই ইউ। এবং এই ক্ষেত্রে আমরা যে পথের ডিস্টেন্স বা যেতটুকু জায়গা আমরা অ্যাকসেপ্ট করি ডিসপ্লেসমেন্টটা, তো সেটার ফর্মুলা হচ্ছে যে এস ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু হচ্ছে টি। এই যে টোটাল 5টা ফর্মুলা দিয়ে আমরা আমরা হচ্ছে এই যে রিভার বোটের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো।